শুভ সকাল সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ দোয়ায় আমরা ভালো আছি। তেমন হচ্ছে সকালবেলা, সকাল বাজে 10টা। আজকে সারাদিনই অনেক বাতাস, খুবই সুন্দর বাতাস। গেছিলাম হলো ঘাস কাটবার নিয়ে, তো ঘাস টাস কাটছি, এমনি একটু পয় পরিষ্কার করছি। ওই পাশ দিয়ে এই পাশ দিয়ে একটু পয় পরিষ্কার করলাম। আর মাছের কালকে খাওয়ান দেয় নেই, আজকেও দেবো না, খাওয়ান দেবো কালকে। খোল ভিজিয়ে রাখছি, তো মাছের টেলান টুলেন দেয় একটু একটু। আর ওই যে বাবা গেছিল সুমন কাকাকে পার করার জন্য, ওই বাবু আইতেছে। তো সকালবেলায় ঘাস টাস কাটা শেষ। আজকে হচ্ছে রথ, তো সবাইকে রথযাত্রার শুভেচ্ছা। তো আজকে চিন্তা ভাবনা আছে ধামরাই যাবো রথে, তো দেখা যাক, চেষ্টায় আসছি আর কি। উপরওয়ালায় যদি নেই তাহলে আর কি যাইতে পারবো। বাবু নাও কোনে আসাল? তো ঘাস অত শেষ, এই কয়েকদিন বৃষ্টি হলো না, বৃষ্টিতে ঘাস আর হইলো না। এই যে দেখেন বৃষ্টি শেষ, রোদের দেখা হয়েছে, ওই যে কি সুন্দর নকনকা ঘাস হইতেছে। বৃষ্টিতে মনে করেন সব কিছু নষ্ট হয়ে যায়। মাছ ছাড়ছি তো, কি অবস্থা, মাছে তো ওইরকম ভাবে টেলান টুলান দেয় না, এই টুটু টেলাই তোমরা তো বুঝি না। জাগ ধরা থাকলে সে মনে করেন যে তোলা যায়। নিচের গাছটি পয়সা তো আবার হয়ে যাবো না, গন্ধ হয়ে যাবো না, জল মানে নষ্ট হয়ে যাবো না, ভেজাল। তো যাই হোক, বাড়ির দিকে যাই। বাড়িতে যাইয়া ওখানে গাছ তো কাটে নিছি, গাছ কাটবো, গাছ টাছ কাটে তারপর আবার গাইটাই বানাবো। গাইটাই বানিয়ে দেখি আজকে চিনাল চিনাল যে পাগলা বাড়ি আছে না, ওই পাগলা বাড়িতে আর কি দুধ দেওয়ার কথা আর কি। তো এই যে দুধ দিমু দিমুকে আর দেওয়া হইতেছে না, ওইদিকে যাওয়া হয় না, দেওয়া হয় না। তো আজকে আর কি নিয়ে যাবো। তাও দিই বাছুরের দুধ খেয়ে তুই যে নাকি আরেক বিপদ। আর এই যে অনু গাছ বুনছিল, কিন্তু এগুলা সব বাবার বাড়ি থেকে আইনে বুনছিল। এই দেখেন কত সুন্দর সুন্দর অফ হোয়াইট কালারের ফুল, অনেক সুন্দর ফুল। হাম্বু, বল্টু, কে অবস্থা বল্টু? তুমি রোদ্রে রইছ না? রোদ্রে থাকন নাকি? রোদ্রে থাকন নাকি? মেলা দিন ধরে রোদ দেখে না ও। কয়েন ধরে রোদ দেখো না? তুমি কি না রাই করবা নাকি, যেমনি খাই রইছ? ঠিক আছে, থাকো। এই যে সকালে গেছিলাম গাছ কাটতে, তো গাছ তো কাইতে এসে বসে থাকতে, অনেক গাছটি কাট পানছি। এই গাছটি কাইতে টান টান করে দাম হইল চিনেল, চিনেলের কামড়া হাইরে তারপর দাম হইল রথে। ওই দিদি গাই বানাবো। বাবু আবার কান্না করতেছে। বাবু হইলো ভালোই কান্না করে, পেট বিষ হয়তো বা কিছু কিছু সময় পেট ব্যথার জন্য মনে কান্না করে। তো অন্য কিন্তু সবকিছু বাইসা গইছে, মানে দেখে শুনে চলাফেরা করে, খাওয়া খেতে সবকিছু। কিন্তু কিছু কিছু পোলাপান আছে না, একটু কান্না করে বেশি, কিছু কিছু সময় পেট ব্যথা করে, পাউডার মানে পেট মুচড়ামুচড়ি করে, শোল মুচড়ামুচড়ি করে, তখন বোঝা যায় যে পেট ব্যথার জন্য কান্না করে।
আবার কিছু কিছু যখন সময় কান্না করে মনে করেন যেমন কান্না করবো আর হাত দিব না, ওটা হলো জিদে জিদে কান্না করে, মানে রাগে কান্না করে। মনে করেন যে ঘুমাইছে 1 ঘন্টা ঘুম পারলো বা আধা ঘন্টা ঘুম পারলো, ঘুমে থেকে উঠাই যে কান্না ধরবো, হ্যাঁ কান্না মনে করেন যে আধা ঘন্টা খালি কেন্দ্র নইব, যখন কিনা কেন্দ্রে ওরান হয়ে যাবো গা, অস্থির হয়ে যাবো গা, তখন মনে করেন যে খাইব। আর তখন যদি কান্দা সময় খাইবে কামবো না, ওর মুখে দিও নি যাবো না, ও খাইবই না। মানে রাগ যে কান্না কাল হয়েছে, মানে প্রচুর রাগ হয়েছে, যেটা জিত করবো নেই। আমার বলটু করে, আমার সোনামণি বলটু করে, আমার সোনামণি বলটু করে। দাঁড়া দাঁড়া, ওই হ্যালো হ্যালো, এই যে গরুর খাওয়ান টাউন দিলাম, বাচ্চাটাও বানালাম, এখন এই যে এদিকে আবার গাই বানাইতেছে। আজকে যতটুকু দুধ হইব আর কি পাগলা বাড়ি নিয়ে যাবো। নিয়ে যাওয়ার কথা হলো আরো আগেই, তো কেন নিয়ে যাইতে পারলাম না তো আপনাকে একটু বিস্তারিত মোটামুটি বলি। হয়তো আপনি পারেন গাই বানান বা গাই বিয়া হয়ে গেছে গা বিয়া নিয়ে, তো এই কবে দেওয়ার কথা পাগলা বাড়িও দেখারেনি। যখন কিনা গাই বিয়ে আইলো, তো তখন হচ্ছে ই করা যায় না, 15 দিনের মধ্যে দেওয়া যায় না, 15 দিন কি জানি থাকে, মানে 15 দিনের আগে কোথাও দেওয়া যায় না। তারপরে একদিন নিয়ে গেলাম শীতেশ্বরের কাছে, ওই যে তন্ময়গুনি, এই নরিস না, ওই জায়গায় নিয়ে গেলাম। তারপরে এই নে তার 2-1 দিন পরে কিছু নিয়ে যাবো, তো তারপরে শুনলাম ইন্ডিয়া এলো একজনের হইলো, মানে আমাকে শরীর লাগে, তো এখানে অসুস্থ করলো হইলো 15 দিন। তো হেরা গেল, হেরা যাওয়ার পরে আমাকে বাড়ি তারপর ওই যে অনুষ্ঠান সাত মাত মানে অনেক কিছু, এই যে মারুম অনেক কিছু দেওয়া হইলো। উনি আবার 5-7 দিন গেল, কারণে দেওয়ালাম না। তারপরে তো আবার কইছে যামু হেনকে, মানে যেনকে অনুরা বাপের বাড়ি নিয়ে গেল আর কি, ওই দিন আবার কইছে তারপর দিন যামু। তারপর আবার ওই যে শুনলাম যে অনুরে হসপিটাল নিয়ে জানাবো, তারপরে এইটি করতে করতে মনে করেন যে এতদিন গেল। তো গাই বিয়ে আইসে হচ্ছে 2.5 মাসের মতো হয়েছে, আর উপরে কবুতরের ছাও আছে। কে বাবা কম পায়রা ছাও দিছ কয়টা? এনে মানে সবসময় আর কি 1 জোড়া করে ছাও থাকে। এই পারাস না, নষ্ট করিস না, খাইলাম নি একটু খা। তো এই পাশে কোড়া জল বললাম, প্রথম নিয়ে খেলেও কোনো একটু খাই, এই দিন থাকতে একটু আর একটু খাইব, থাক কয়দিন পয়তে করো কোড়া জল দেন না। যাই হোক ওখানে যে খাওয়া দাওয়া করুন, খাওয়া দাওয়া করে তারপরে এখানে বুয়াল গোটা দিয়ে তারপরে ধামরাই চিনে। তো কালকে আবার রয়্যাল গেছিলাম হাটে থেকে যে কুশল আনছি, অনকল কুশল তো স্বাদ না, তাও আবার খারাপ না মোটামুটি। তো যাই হোক দাঁত পরিষ্কার হয়েছে, তাই না বাবু? তুমি খাবো না পাক? দাঁত পরিষ্কার হবো, ভালোই কুশল। মানে যেরকম মনে করছিলাম না সেরকম না, কুশল খাওয়া ভালো হবো। বাবু ধরো 1 পাক খাও, খেরবা আগে না, খেরবা দাঁত কল পরিষ্কার হইব খাইলে। বুঝা গো দাঁত নাই, দাঁত পরিষ্কার হইতো, দাঁত নাই, মারি পরিষ্কার হইতো। মা খাও গোসল যাও, ঠিক আছে খাই যাও না বা খেয়ে নাও।
তো আমি চান টান করে রেডি হয়ে গেলাম, এখন আবার যাইতেছি তরমুজ আনার জন্য। ওই যে তরমুজ আইতেছে, আর এই দেখেন আকাশের অবস্থা। আজকে রথ না, আজকে রথের নিকে মনে করেন যে সেই রকম অবস্থা। ওই যে তরমুজ আইছে, তরমুজ রোদেলা। পাক পাক যাইবে যাইবে, আসো। কে রাগো সর্বনাশ। দাদা তো একবারে হিরো দাদা, মেয়েরা দেখছি বিয়ে চাল করে এলাম। তাকে রাজি আছো? হিরো তো লাইছে। হাতে কি দাদা? রেডি? এই যে রোদলার তরমুজ এসে পড়ছে। রোদলা কি যাইবো না? না না থাক, আনো না। এখন সুবিধা হয়েছে। জল হয়ে রে, তোমার ওখান থেকে কেমন জল হয়েছে? আমার গন্ধের বাড়ির সামনে রাস্তা আছে না, ডুবে গেছে। একদিন তো যাওয়ার না স্যার, আহি গে তারপরে দিন যাবো। হ্যাঁ, কালকে যাবো। কালকে তো থাকবা কয়দিন, ওই যুব থাকবো না কয়দিন। রবিবারে স্কুল খোলা। রবিবারে স্কুল খোলা না, তো রবিবারে যাবো না, রবিবারে দিয়ে তোমাকে না। রবিবারে না, শনিবারে যাম। হাই একদিন অ্যাবসেন্ট করে কিছু হবো না। শনিবার দিন বিকাল টাইমে যাবো। না এই বৃষ্টি তো বৃষ্টি না, সকালে বৃষ্টি না, সকালে বৃষ্টিও না, তাই না রোদলা? রোদলা আর কদিন আগে আইতে। হ্যাঁ ব্যাগে কিনেছ? ওয়াহ দেখতাছে ব্যাগ নাই না দেই কাদার না। বলে দাও হে কেরা রোদলা কি নাকি? রোদলা কান্দা হে কান্দাইলে আর কি করবো মানে, তোমার দেয় না তেন কান্দা হে। এই যে মামা, এই যে কত মানুষ মা লাহি গিয়া দেখে থাকবো। ঠিক আছে, কি জানো নাকবো তে যাই। তুলসী মালা দেও মানে, ঠিক আছে থাকো তাহলে। ওই রোদলা কিছু খাইবে না? রোদলা কিছু খাইবে? ও তাহলে খাইবে কি? যাবেন জি রথে যাবেন জি গোল। কি খামা? কি খাইবে কও কও? তেমন একটু শুননাই। হ্যাঁ মানিয়া গোসল তো মানিয়া কি নানুম? আমার কিছু কিছু না না কিছু না 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 আমি তো ছিল না, হ্যাঁ ওটা খেয়াল না। ওরা খায় না। আমি ছিল নরম জিলাপার মতো, না না রাখ নাই। নরম জিলাপার মতো। ও আচ্ছা ঠিক আছে বেরোইলাম, ওখানে যাই, অনেক থেকে যাবো সিনেল, তারপরে আর কি দেখা যাক, হয়তো বা আজকে ব্লগ তো বড় হয়ে যাবো, হয়তো বা সিনেল যাই। আগে যাই দেখি, তো সাথে থাকেন চলেন। বাবু তাহলে যাও গা। হ্যাঁ আচ্ছা তার আছে, তার দেখে আচ্ছা নকি সোজা করো তোমার মনে ও হ্যাঁ যাও। ঠিক আছে কোন কি যাই নাও না, অন্য মুখে গেলো যাও। এই যে বেরিয়ে পড়লাম, তো চলো তুমি পাশে মির্জাপুর এসে বাস উঠলাম আর কি। এখন দাম হচ্ছে কাইলা করে
খেলা করছি তারপর যাবো এই যে কাইলাকোট নামলাম। এখন যাবো হচ্ছে কাইলাকোট থেকে এই যে এইদিকে ভিতরে যাবো আর কি। এটা হচ্ছে কালিয়াকোট। তো এই যে বাসে থেকে নামলাম, এখন যাবো হচ্ছে চিনাইল। ওই জায়গা যাই এই যে ব্যাগে আনছি দুধ আর কি, 1 কেজির একটু উপর হয়েছে। তাহলে যাইয়া দুধ দিয়ে তারপরে জেনে যাবো। তো যাই হোক, সাথে থাকেন, দেখতে থাকেন। এই যে যাইতেছি, এখন হচ্ছে এটা হচ্ছে কালিয়াকোট থানা। জায়গাটা দেখেন খুবই সুন্দর। আমরা এখন বর্তমানে আছি ডুবাইল। এটা হচ্ছে ডুবাইল এলাকা। এই জায়গাটা খুবই সুন্দর। তো যাই হোক, সামনে চলে যাই। ও সেই রকম, এই হচ্ছে ডুবাইল। মানে জাকিতে এই সোজা রাস্তায় এত জাকিতে। এই যে জলকুটি বানাইতেছে বিকালবেলা, খুব সুন্দর। আমরা এই যে সিরিয়াল পাগলা বাড়ি এসে করছি। এই যে চিনাই লাইসে করছি, এই যে পাগলা বাড়ি, এই জায়গায় মেলা হয় জানেন। তো আজকে হচ্ছে দুধ নিয়ে, আজকে যতটুকু বইছে আর কি একটা নিয়ে। 1 কেজির একটু, 1 কেজি মোমবাতি নিয়ে আসি। মোমবাতি আগরবাতি, হ্যাঁ মোমবাতি আগরবাতি নিয়ে আসি। কত হইলো তাহলে? 40 টাকা লাগে। এই বাসে আগরবাতি মোমবাতি নিলাম। এটাই হচ্ছে চিনাইল। এই জায়গায় তো লোক থাকে। এটা হচ্ছে গরুর আর কি, মানুষের বিয়ানের পরে আর কি, বিয়ানের আগে মানুষ করা হয়েছিল। মাসে আমার তো কাজ হয়ে গেছে না? ঠিক আছে, পাশে দুধ দিলাম, তারপরে হাজত দিলাম, আর হচ্ছে এই যে মোমবাতি করলাম। তোর মনে করে দিতেছে। তো প্রতি বছরই কিন্তু আসি এই পাগলা বাড়ি। এটা হচ্ছে ভিতরের মানে সাইড। তো যাই হোক, এই যে এই জায়গার কাজ কাম শেষ। আজকে ভিডিওটা মোটামুটি ভালোই বড় হয়েছে। তো এখন চলে যাবো। তো এন থেকে যাবো হচ্ছে রথে আর কি। তো এই রথের ব্লগটা আর কি পরের ব্লগে দেখতে পারবেন। তো যাই হোক, আজকে ভিডিও বড় না করি। আজকে এখন তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।